ওকে, কইতাম আসলাম যে দুইটা মেয়ে তো বাড়ি থেকে দেখি। আচ্ছা, ও ডেফিনিশন গুলো দরকার আছে, ফ্লেক্সুরাল বাকলিং, টরশনাল বাকলিং আর ফ্লেক্সুরাল টরশনাল বাকলিং। ও দুইটা আমরা একটু মুখস্থ করতে পারলে ভালো হয়। ওগুলা লাগবো কালকের পরীক্ষায়। আচ্ছা, ই- ও প্রবলেমটা একটু দেখি, প্রবলেম 7। এগুলো আমি দেখছি একটু মোটামুটি সহজ আছে। ও যে যেগুলা স্যার বারবার কোয়েশ্চেন জানি, ফার্স্ট ট্রায়াল দিতাম, সেকেন্ড ট্রায়াল দিতাম, থার্ড ট্রায়াল পর্যন্ত যাইতে পারলে ভালো, অন্তত সেকেন্ড ট্রায়াল দিতাম। তো বোঝা যায় যে এরকম একটা ম্যাথ স্যারে দিবাও। তে শুরু করি। আচ্ছা, এনে হয়েছে, প্রবলেম 7 হয়েছে, সিলেক্ট W18 shape of 1992 steel that can resist a service dead load 100 kips আর সার্ভিস লাইভ লোড 300 kips। এখন the effective length KL is 26 feet। ওকে, এখন যে চ্যানেল নিতে আমি W18 যে টাইপ চ্যানেল গুলো আছে, ও টাইপের চ্যানেল নিব। তবে চ্যানেলের এই টাইপের চ্যানেলের মধ্যে আবার কিছু কিছু ভেরিয়েশন আছে, যেমন আমি অন্তে বুঝাই একটু। যেমন একটা চ্যানেল হলো গিয়ে W18 × 71। W18 হলো গিয়ে 18টা হলো গিয়ে তার ডেপথ আর কি, ওয়েবর মনে হয় লেন্থ সম্ভবত আর কি। আর ওই যেমন আবার W18 × 119 যেটা, ওরকম মানে বোঝানো হয়েছে যে ও টাইপের চ্যানেলটা নিতাম, নিয়ে আমরা ট্রায়াল দিয়ে আমরা মিলাইতাম। আচ্ছা, মানে প্রথম স্টেপ হলো LRFD হোক আর ASD হোক, দুইটার মধ্যে পার্থক্য তেমন কিচ্ছু নাই, শুধু একটা সূত্রের মধ্যে পার্থক্য। যেমন LRFD লোড রেজিস্ট্যান্ট ফ্যাক্টর যেহেতু অন্য, আমার টোটাল যে লোডটার মধ্যে 1.2 আর 1.6, ডেড লোড হলো 1.2 আর লাইভ লোড হলো 1.6টা গুণ করা লাগবো, করিয়া টোটালটা যোগ করি যেটা পাই ওটা। আর যদি একটা এসডি মেথড হইতো তাইলে আমি ডিরেক্টলি 1.2 আর 1.6 নিয়ে শুধু D+L হলো যেটা পাই ওটা। আর LRFD মেথডের ক্ষেত্রে আমার সূত্রটা হইলো আহ পি ইউ ইকুয়াল টু হইলো আমার ফাই ইন্টু পি এন। অন্য লিখি আমি, পি ইউ ইকুয়াল টু ফাই ইন্টু পি এন। তো পি এনটা আসিল কি, তা পি এনটা এটা তো হইলো গিয়া, ফাইটা তো আমার ফ্যাক্টর 0.9 এটার মান। আর পি এনটা আসিল নমিনাল, যেটা মানে সর্বোচ্চ যে লোডটা নিতে পারে, যেটা আমরা সূত্র থেকে, সূত্রটা হইলো FCR ইন্টু AG, মানে PN নমিনাল যে লোড, নমিনাল লোডর ফর্মুলাটার স্ট্রেস আর কি। এটার আমার ইয়েটা হইলো, ফর্মুলা হইলো FCR ইন্টু AG। তাইলে এটা ইন হইলো গিয়ে আমার PU। তাইলে আমি যদি এদিকে থেকে AG রে বার করা যায়, তাহলে AG ইকুয়াল টু কি হইব, AG ইকুয়াল টু PU ডিভাইডেড বাই ফাই ইন্টু FCR। ঠিক আছে না? ওকে, ও জিনিসটা একটু আমার মাথায় রাখি, একটু LRFD মেথডের ক্ষেত্রে, LRFD। ওকে, এখন প্রথম আমার যে ইয়েটা করতে হবে, যে লোডটা দেওয়া থাকবো, যদি স্যার টোটাল লোড হইয়া দিলাই তো দিলেইছে। আর যদি ওরকম আলাদা আলাদা ডেড লোড লাইভ লোড হয়ে তাহলে আমরা যোগ করবো, LRFD তৈলে ফ্যাক্টর দিয়ে করার পরে যেটা পাইমু টোটাল। তাইলে টোটাল আমার PU যেটা, মানে যে আমি যে ডিজাইনটা করতাম, এই ডিজাইনের উপরে আমার টোটাল লোডটা হইলো আমার 600 কিপস লোড হইয়া পড়বো। ওকে, এখন প্রথম স্টেপও আমার হইলো এজিউমিং করতাম আমি এফসিআরটা এজিউমিং করবো 33 KSI। এটা কি, তাই এটা হইছে 2/3 অফ FY। কারণ FY হইলো কি, আমরা জানি যে A992 স্টিলের ক্ষেত্রে FY এর মানটা হইলো আমার 50। তাইলে 2/3 অফ 50 যেটা, 2/3 50 যেটা, ওটা হইলো আমার ওটা হইলো আমার 33.33। 33 পয়েন্টের বাদে আমরা কিছু রাখা দরকার নাই, জাস্ট 33.33 KSI টা আমরা রাখলাম।
এটা এজিউম করলাম আর কি। তাহলে প্রথম স্টেপ হলো আমার এফসিআরটা এজিউম করা। 33 কে কেএসআই পাইলাম। এরপরে আমরা যেটা হলো গিয়ে রিকোয়ার্ড, আমি এরিয়াটা গ্রস এরিয়াটা বার করতাম যে আমার এই 600 কিপস লুডোর লাগে আমার গ্রস এরিয়াটা কত হওয়া দরকার ইয়ার স্টিলের, আচ্ছা কিতা কয় যে চ্যানেলর বা শেপ যেটাই হই। তাহলে এটা হইতে কি আইছে, এজি এটার ফর্মুলা হইলো ওন থেকে আইছে, এজি ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ফাই ইন্টু পিসিআর। তাহলে পি ডিভাইডেড পিউটা পাইছি 600, আর ফাই সি হইল গিয়ে 0.9, এফসিআর তো যেটা হইলো আমারটা, তাইলে এরিয়াটা বাড়াইলো 20.2 ইঞ্চি স্কোয়ার। তাইলে আমি যে চ্যানেল, তাইলে অন্তাকে আমি বুঝতাম পারবো আমার যে চ্যানেলটা নিমু, এনে যে কয়টা চ্যানেলে আমার চার্ট দেওয়া থাকবো, তো ও চ্যানেলটা কি 22.2 টা কি বড় কোনো চ্যানেল প্রথমে আমার নিতে হইব। প্রথমে নিয়ে আমি চেক করবো। তাহলে আমি নিলাম ফার্স্ট ট্রায়াল আমি দেখলাম যে 22 থেকে বড় থেকে ওই লোকে 20.8 একটা পাইলাম, এটা নিলাম, দিয়ে দিলাম যে এটার এরিয়াটা এটাতেই বেশি আছে, তার মানে এটা ওকে দিলাম প্রথম স্টেপে ওকে। এখন আমি কে এল বাই আর মিনিমাম বার করুন। কে এল বাই আর মিনিমাম তো আমরা আগের দিন দেখছিলাম যে কে এল হইলো কে এর মান এখানে 1, আর যদি কে এলটা ডাইরেক্ট হইয়া দিলে 26 ফিট, তাহলে তো কে এল 26 ফিট বসাইমু। আর যদি হয় যে লেন্থ 6 ফিট, 26 ফিট, আর সাপোর্ট টাইপ হইলো ফিক্স, দুই পাশে হইলো আমার ফিক্স সাপোর্ট বা পিন সাপোর্ট, তখন আমার কে এর মানটা চেঞ্জ হয়। দুই পাশে যদি আমার পিন হয় তাইলে আমার হয় কে এর মান ইজ ইকুয়াল টু 1, আর দুই দিকে যদি আমার একদিকে পিন আর একদিকে ফিক্সড হইলে আমার সম্ভবত কে এর মান হয় মনে হয় 0.5। চেকটা আমরাও আগে একটা পয়েন্ট সেভেন। চার্ট আনছি, পয়েন্ট পয়েন্ট সেভেন সেভেন হইব এটা। আচ্ছা 0.7, এটাও চার্ট আমরা পাইলাম, এটা একটু মুখস্থ হইলে বলা। আর যদি মানে স্যারও জায়গা ঘুরাইতে পারো, প্রশ্নটা ঘুরানোর জায়গাও একটাও, আর কোনো জায়গা নাই। ওকে, তাইলে অন থেকে আমরা আর মিনিমাম তো আমরা জানি যে আর মিনিমামটা হলো রেডিয়াস অফ জাইরেশন, যেদিকে আমি কম পাইমু, আর রেডিয়াস অফ জাইরেশন তো দুই দিকে থাকে, আর এক্স আর ওয়াই, তো যেটা কম পাইমু ওটা দিয়ে আমি কেএল বাই আর মিনিমাম বার করবো, যেটা বাড়াইছে আমার 183.5। তার মানে কেএল বাই আর ইকুয়াল টু যদি আমার 200 থেকে কম হয় তাইলে ওকে, তাহলে এটা 200 থেকে কম হয়েছে, তার মানে আমার ও দুইটা স্টেপ, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ পর্যন্ত আমি কোনো ঝামেলা করছি না, ওকে। এরপরে সাথে সাথে আমি এফিটা বার করে নিই, এফিটা বার ই করা লাগবে দুইশো মাস্ট। খানে, 200 থেকে কম খানে আইতো বা 200 কই থেকে আইলো? ইগু ইগু ইলো গিয়া রিকোয়ারমেন্ট, ইগু ও একটা মানে লান ফর্মুলা লাগানো, ইগু রিকোয়ারমেন্ট, ইগু সবসময় 200 থেকে কম হইতে হবে কেএল বাই আর এর মানটা। কেএল বাই আরটা কি একটা স্ল্যান্ডারনেস রেশিও না নি, স্ল্যান্ডারনেস রেশিওটা আমার 200 যদি হয়ে যায় তাইলে এটা কোনো লাখানো মানে বাকলিংটা আটকাইতে পারতো না, বাকলিং হইব। আর 200 থেকে কম হইলে বাকলিংটা আমরা মানে যে বাকলিংটা আইব এটা আমরা কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এখন এফিটা কিতা, এফিটা হইলো ওই যে দেখছিলাম যে অয়েলার স্ট্রেস এর ইকুয়েশনটা হইলো এফি। তো এফিটা বার হইলো, এফির ফর্মুলা হলো পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই কে এল বাই আর স্কোয়ার। তাইলে ই তো আমরা জানি, সবগুলা মানিক কেন আমার জানা আছে। পাইলাম আমি 8.5 কেএসআই, তাইলে এটি হলো আমার থার্ড স্টেপ। এখন আমার হইলো একটা চেক দেওয়ার লাগে একটা জিনিস, যে আমার এফসিআর এর ফর্মুলা কোনটা ইউজ করতাম। যদি কে এল বাই আর গ্রেটার দেন 4.71 রুট ওভার এফ ই বাই এফ ওয়াই, যদি এটা থেকে যদি বড় হয় তাইলে আমি ও সূত্র ইউজ করবো। আচ্ছা, এটা একটু মনে রাখার একটা ট্রিক্স আছে, যে কেএল বাই আর এর মান যদি ও অংশটা কি বড় হয় তাইলে আমার ফর্মুলাটা হইব ছোট, আর যদি একটা সমান হয় বা ছোট হয় তাহলে ফর্মুলাটা হইব বড়। বড় ফর্মুলা বলতে আরেকটা ফর্মুলা দেখছিলাম না নি, 0.685 টু দি পাওয়ার এফ ই বাই এফ ওয়াই ইন্টু এফ ই, মনে আছে নি বুঝাই? হুম। আচ্ছা, যেহেতু আমরা পাইছি কেএল বাই আর এর মানটা বড় পাইছি, তার মানে ফর্মুলাটা আমার ছোট ফর্মুলা হইছে, মানে ও ফর্মুলা। তাহলে এফসিআর ইন্টু পয়েন্ট 0.877 ইন্টু 8.5 হলে এফ এর মান হয়েছে পাইছিলাম অন্তা কি, এফ এর মানটা বইলাম, পাইলাম 7.4 কেএসআই। এখন আমি দেখবো আমার ইউটা কত হয়, পিইউটা কত হয়। ইউ তো পিইউ না নি, ফাইসি ইন্টু পি এন, ওই যে ফাইসি ইন্টু পি এনটাতে আমার পিইউ, মানে পিইউটা মানে আমার আলটিমেটলি কতটুকু লোড আইব এটার মধ্যে, আমার পিইউ।
কতটুকু লোড সহ্য করতে পারবো আর কি। তো দেখা গেছে ফাইসি ইন্টু এফসিআর, পিএন আবার এফসিআর ইন্টু এজি, তাইলে ফাইসির মান 0.9, এফসিআর পাইছি আমি আগের অন্তত 7.46, ইন্টু এজিটা আমি 220.8 ওই জন থেকে পাইছিলাম, এগুলো 4 থেকে পাইমু, আইলো আমার 140 কিপ। তার মানে ই চ্যানেলে ইচ ই সেকশন দিয়ে যদি আমি অঙ্ক করি, বা এই চ্যানেল যেটাও করি শেপ দিয়ে যদি আমি ইয়া করি, ডিজাইন করি, এই শেপে আমার সর্বোচ্চ 140 কিপস লোড নিতে পারবো, কিন্তু আমার ডিজাইনও দেওয়া লাগবো 600 কিপ। তার মানে গুইতো নাই, নটকে নটকে কইয়া আমি সেকেন্ড ট্রায়ালও যাইতে হইবে। সেকেন্ড ট্রায়ালে যাওয়ার আগে যে এফসিআর যেটা, যেহেতু এফসিআর 33 কেএসি দিয়ে হইছে না, তাহলে এফসিআরটা আমি এবার একটু কমাইয়া নিলাম, 20 কেএসআই নিলাম। এটা দইয়া নেওয়া লাগে আর কি, এটা এজিমিও ভালো লাগে, সমস্যা নেই। তো 20 কেএসআই নিয়ে আমি যখন করবো, তখন মনে করো আবার রিকোয়ার যেটা এজি, আগের মতো সেম, আগের মতো স্টেপ বাই স্টেপ যার এলএপি অন থেকে আমি এজিটা পাইলাম 33.3। তাইলে এখন আমি যে চ্যানেলটা ট্রাই দিতাম, আমার টার্গেট হলো ওই চ্যানেলের এজিটা যেন, গ্রস এরিয়াটা যেন তার 33.3 থেকে বড় হয়। ঠিক আছে, তাহলে আমি দেখি। তাহলে সেকেন্ড ট্রায়াল আইয়া আমি নিচে ও চ্যানেল, এটার এজিটা হইলো 35.1, যেটা এটাতে বড়, তার মানে প্রথম স্টেপ ওকে। আবার আগের মতো কেএল বাই আর বার করবো, কেএল বাই আর বার করিয়া পাইছি আমি 116, যেটা 200 থেকে আবার এদিকে ছোট আছে, তার মানে এটা ওকে। আবার আমি এফিটা লগালগ এফিটা বার করবো, এফিটা আমি পাইমু কত, কেএল বাই আর করিয়া হলে এফি পাইমু আমি 21.27। ঠিক আছে, এটা করিয়া আমার আইলো গেল। এরপরে এখন আমি দেখবো একটা কে কথা আমার ছিল, হইলাম। মানে যেহেতু আমরা যে আইছে 140 কিপস আর কি, যেটা 600 থেকে অনেক ছোট, মানে প্রচুর হুম, ডিফারেন্স আছে এখনো। তাইলে আমরা হুম। সেকেন্ড ট্রায়ালও যদি 119 না নিয়ে সরাসরি 130 নেই, একটু বড়টা, কোনো সমস্যা হইব নি? আমার তো মিলি যায় যদি, তাহলে তো তার টায়ার লাগলো না। না, না, না। এখান তো ঠিক আছে, এখান তো তুমি দেখিলে সেদিকে হইতে পাররাই, কিন্তু যদি সারে কনফিউশনাল বিভিন্ন ধরনের চ্যানেল দিয়া তো আমরা হুট তো দেখে হইতে পারতাম না কত আমার মিলবো, বুঝছো নি? তো খালি যে চ্যানেল ওই বড় জন্য নিলেও যে দিছে 100। বিষয়টা সবসময় এমন নাই। কারণ বেশি বড় তুমি নিলাই গিয়া, মনে করো এদিকে 600 আর এদিকে ইয়া বইতে হলো মনে করো 1600 কিপস, তো এটা তো তোমার ইকোনমিক হইতো না, হইব নি? তখন তো আমার এর থেকে একটু নিচে দিয়ে যাওয়া লাগবে না, কস্ট ইফেক্টিভ তো হইতো না। এর কারণে মূলত আর কি এই ট্রায়াল গুলা দেওয়া, বুঝছো নি? ভাই প্রত্যেকবার যে এজি ডাইটা কি আজম করে নিছেন নি? ওই যে 20.8, পঁয়ত্রিশ না, না, দশমিক এক না, না, এডিটা দেওয়া থাকবো, ওই যে চার্ট দেওয়া থাকবো না, হ্যাঁ ওই যে হ্যাঁ, ও চার্টে থেকে। হয়ে গেল। ভাই চার্টে থেকে নেই, চার্টে থেকে হইলে দিচ্ছি। চার্ট ও এজি বা এ যেটা দেওয়া আছে ওইটাই এজি। ও, বুঝছি ভাই, ঠিক আছে। ওকে, তাইলে আমি অন্য কি করবো, আমার এফিটা বার করলাম গেল। এখন আমার আরেকটা জিনিস চেক করতে হবে যে স্লেন্ডারনেস রেশিওটা আমার যে ইয়াটা যে এটার থেকে আমার ছোট না বড়, দেখা যাচ্ছে বড় বড় হইলে ফর্মুলা ছোট, সোজা হিসাব। যে ছোট ফর্মুলা বলতে ও ফর্মুলা, তাহলে ও ফর্মুলা বয় আমি এফির মানটা আমি পাইছি অন থাকি কত পাইছিলাম, 21.27, অন্য বয়ানির পরে আমার 18.65 কেএসআই আইলো। তারপরে আমি পি বার করলাম, পি বার করি কত আইলো, আমার একটা আইলো 589, যেটা 600 থেকে আবারও ছোট, তার মানে নটকে। তারপরে আমি দিলাম থার্ড ট্রায়াল, ওলা গিয়া যে ট্রায়ালও গিয়া আমার যে রিকোয়ারমেন্ট হইলো আমার 600 কিপস আমার মানে লোড ইগুদ দেওয়া হইব। তো এগু থেকে আমি যদি বেশি, যদি আমার যেটা সহনশীল ক্ষমতা বা যেটার আহ, ইয়াটা লোড ক্ষমতা রেজিস্ট্যান্ট ক্ষমতা বেশি, আমি তো ওটাও নিব। তার মানে 646 যখন আইলো তখন আমি একটারে হইলাম ওকে। তো যদি পরীক্ষার মধ্যে আমরা থার্ড টাইল পর্যন্ত আইতে নাও পারি, যদি মনে করো আমরা ও পর্যন্ত আইলাম আর বেশি একটা নিতাম চাইলাম না বা মিলেন না, তখন আমি অন্য জাস্ট সময় না থাকলে আমি জাস্ট লিখে দিমু যে নিড লার্জার সেকশন দিয়া, তখন আমার গিয়ে একটা স্টপ করতে হবে। এর এক পর্যন্ত স্টপ করা যাইতো না, অন্তত ও লাইনটা লিখে দিলেইলে স্যারা কইছেন ফুল মার্ক দিলেই বা ওকে। ফুল মার্ক দিব কিনা জানি না, বেটা কিন্তু তেরা বেড়া। একটু কম দিবা। হুম, আচ্ছা একটা গেল। আচ্ছা, আহ ওইটা সেম, ও ও ম্যাথ আর ইমেথ একবারে সেম। একটু ওই যে একটা হইলো, একটা হইলো এলআরটি মেথডও, আর এটা এলআরটি মেথড হচ্ছে ফার্স্ট ট্রায়ালও মিলি গেছে, ওই যে উপরে দিছাই আমরা একটু, ওই যে ফার্স্ট ট্রায়ালও দিছে, যেটা ফার্স্ট ট্রায়াল দিয়েও মনে হলো মিলি গেছে, বুঝছো নি? আর এটা হলো এসডি মেথড ব্যবধান কিতা, শুধু হইলো এদিকে ডি প্লাস এল, আর এদিকে সূত্রটা হইবে আমার সূত্রটা কিতা দেখা ইসলাম, এসডি মেথডের সূত্র হইলো পি ইউ ইকুয়াল টু
0.6 ইন্টু পিএন। পিএনটা কত? 0.6 ইন্টু পিএনটা হইলো আবার আমার এফসিআর ইন্টু এজি। অন্তত আমি এজিটা যদি বার করি তাহলে এজি সমান হইব পিইউ ডিভাইডেড বাই 0.6 এফসিআর। ঠিক আছে নানি? ও পিএ বা পি পিইউ একই হতো, পিএ বা পিইউ একই হতো, সমস্যা নাই। ওকে, তাইলে মোটামুটি এই টাইপ ম্যাথ একটা থাকবো মোটামুটি শিওর। তো একটা এলে আমরা মোটামুটি পারা যাইব। আর এদিকে এলো আর কোনটা? আচ্ছা, ও সেই ম্যাথটা একটা ভিডিও দিছিলাম নানি বুঝাইল। ভিডিও দিসলাই, ঠিক আছে। ও সেই ম্যাথ দিয়ে ভিডিওটা করা আছে, ও ভিডিওটা দেখিলে বুঝা বুঝা হয়ে যাব সেম না, শেষ। একটু চেঞ্জ আছে নানি নাকি তা? না না, একবারে সেম, একবারে সেম হুবহু। ওকে, ইনো একটা তবে একবার জিনিস। আমার বেশি বুঝিয়ে দাও উফরা উফরি, মানে কিতা কিলা করমু। আচ্ছা, কইলাম। ওকে, ইনো হইছে ইফেক্টিভ লেন্থ কোএফিসিয়েন্ট কেটা বার করতাম। ঠিক আছে, ইফেক্টিভ লেন্থ কোএফিসিয়েন্ট কে মানে আমরা যে মনে আছি না, আমরা যে মনে করো যখন কইছি দুইটা আমার পিন সাপোর্ট, উপরেও পিন নিচেও পিন, তখন আমার কে এর মানর 1। ওয়ান। যখন আমার একদিকে ফিক্সড একদিকে পিন, তখন কে এর মানর 0.7। 0.75 ও হ্যাঁ, 7। আবার 7। আবার দুই দিকে যদি আমার ফিক্সড হয় তার মানে সিক্স তো কে তাহলে এর জিরো মান পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট ফাইভ তো এই যে কে এর মান 0.1 0.7 0.7 হইতে কে এলো একটা মূলত বার করার লাগি। মানে এগুলো তুমি একটা দেখিয়া হটফট করে হই দিলে, কিন্তু বড় বড় স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি কেয়ার মানটা কিলা বার করো, এফেক্টিভ লেন্থটা, তখন আমার এটা কিলা বার করা লাগে একটা মূলত অ্যাপ্লিকেশনটা হইলো আমার ও অংশ। এখানে স্টিফনেস, স্টিফনেস মানে কি? স্টিফনেস স্টিফনেস মানে হইলো আমার আহ কলামর, কলামর ক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনারশিয়ারে যদি আমি লেন্থ দিয়া ভাগ করি তাইলে যেটা 5 হয় স্টিফনেস। আবার সেম বিমর ক্ষেত্রেও যদি বিম বা গার্ডার যেটা হয়, বিম হোক বা গার্ডার হোক, এটা গার্ডার ওয়ালা বিম, এটার ক্ষেত্রেও যদি আমি ইয়ারে মোমেন্ট অফ ইনার্শিয়ারে যদি লেন্থ দিয়ে ভাগ করি তাহলে এটা হয় স্টিফনেস। তো দুইটা জিনিস, দুইটার স্টিফনেস রেশিও থাকি আমি কে এর মানটা বার করতাম পারমু। এটা হইলো গিয়া মূলত একটা হইলো আমার এটার মেইন থিম যেটা। এখন একটু চেঞ্জ কোন জায়গা, যে এই ফর্মুলাটা হইলো গিয়া ইগুন লাগতো না, শুধু ও জায়গা থেকে আমার ফর্মুলাটা শুরু হয়েছে। জি ইকুয়াল টু সামেশন অফ আইসি বাই এলসি ইন্টু ডিভাইডেড বাই আইজি বাই এলজি। আইজি হইলো কলামর মোমেন্ট অফ ইনার্শিয়া, এলসি কলামর লেন্থ, জি হইলো বিম বা গার্ডারর মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এলজিটা হইলো লেন্থ। শুধু হইছে এন্ড সাপোর্ট কন্ডিশনের ক্ষেত্রে যদি কোনো কলামর এন্ড যদি ফিক্সড হয় তাহলে জির মান হইব 1। আর যদি কলামর এন্ডটা পিনড হয় তাহলে জির মান হইব 10। আচ্ছা, ও গেল দুইটা জিনিস। এখন আমরা আচ্ছা, এখন ডাইরেক্ট ও অঙ্ক তাইলে বুঝাইতাম পারো। ইনো কইছে যে আমি ডিটারমাইন দ্য ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে এক্স ফর কলাম এ বি অ্যান্ড বিসি। মানে কলাম ও এ বি মানে ও কলাম, আর বিসি মানে ও কলাম। ঠিক আছে, এখন ও দুইটার আমি ইফেক্টিভ লেন্থ বার করতাম। ইফেক্টিভ লেন্থ বার করতে হইলে আমার প্রথমে আমি জয়েন্ট, ওই যেমন আমি কলাম এ বির লাগি, কলাম এ বি মানে কলাম এ বি বলতে কোন কলাম? ও কলাম। ঠিক আছে, ওকে। ও কলামের ক্ষেত্রে পয়েন্ট এ প্রথমে আমার চিন্তা করতে হবে, এ পয়েন্টে কোন কোন ঘটনা ঘটে, এর বাদে চিন্তা করুন পয়েন্ট বি মানে জয়েন্ট বি। তাহলে জয়েন্ট এর ক্ষেত্রে কি হয়েছে দেখো, জয়েন্ট এর লগে ও একটা বিম কানেক্টেড, ও একটা বিম কানেক্টেড, আবার ও একটা কলাম কানেক্টেড, ও একটা কলাম কানেক্টেড। ওকে, তো প্রত্যেকটা বিম মানে প্রত্যেকটা বিম আর প্রত্যেকটা কলামর আই দেওয়া থাকবো, আইসি দেওয়া থাকবো, আইজি দেওয়া থাকবো, মানে মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ গার্ডার, মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ কলাম দেওয়া থাকবো।
এই ওকে, জায়গা দিলা না হ্যাঁ স্যারে। না না দিছই না বলতে এগু স্যারের রাইট অঙ্কটা তুলে দিলেইছেন তো এগু যে চ্যানেল মনে করো আরেকখানা থোয়া আছিল এর কারণে পরটা দেখবাই না আমি দেখাইলাম। ওকে, এখন ইনো হচ্ছে কিতা আমরা ওয়াই দি চাই জয়েন্ট এ ফর জয়েন্ট এ। আচ্ছা, আরেকটা জিনিস, সাইড সুয়ে কিতা আর নো নো সাইড সুয়ে কিতা। সাইড সুয়ে হইলো যেমন ও যেমন একটা ও যে বিমটা আছে এই বিমটা যদি আমি ল্যাটারাল ফোর্স দেই তাহলে আমার বিমটা তো হালি যাওয়ার সম্ভাবনা আছে না ও যাইব কি না নি? কারণ এদিকে আর কোনো সাপোর্ট নাই। ঠিক আছে, উম, তাইলে ও ধরনের জিনিসটা আমরা হয় সাইড সুয়ে, মানে সাইডে দিয়ে সরে যাওয়ার প্রবণতা আছে হরাইজন্টালি, এটা হয় সাইড সুয়ে। আর যদি এমন হয় যে বিমটা অন্য কিছু দিয়ে আটকাইয়া দেওয়া আছে, একটা সাপোর্ট দেওয়া আছে, তখন আমি যদি ল্যাটারাল ফোর্স দেই, শুধু বিমের ক্ষেত্রে আর কি, কলামের ক্ষেত্রে সাইড সুয়ে হয় না, বিমের ক্ষেত্রে তখন তখন আমার বিমটা সরে যাওয়ার কোনো প্রবণতা আসেনি, যাইতো না, না। কারণ এদিকে আমার সাপোর্ট আছে, তখন এগুলো হয় নো সাইড সুয়ে। আহ নো সাইড সুয়ে, সাইড সুয়ে আর কিটা আছে একটা, আর ও গ্রাফর কাজ কিতা, ছোট একটা গ্রাফ বা চার্ট। হয়ে যাবো। কিন্তু একটা জিনিস আছে, একটা হলো সাইড সুয়ে ইনহেবিটেড আর একটা হলো সাইড সুয়ে আনহেবিটেড। কিন্তু আমি একটু ভুলে গেছি আর কি, আমি সম্ভবত সাইড সুয়ে যেটা হয়েছে এটা হয়তো বা ইনহেবিটেড, আর নো সাইড সুয়ে যেটা হয়েছে এটা সম্ভবত আনইনহেবিটেড। ইনহেবিটেড আনহেবিটেড কি, ইনহেবিটেড মানে হলো গিয়া আটকাইয়া রাখা হয়েছে ইনহেবিটেড, আর যে জিনিসটা আটকিত নাই মানে লাড়া খাই যেতে পারে এটা হলো আনইনহেবিটেড। মানে সম্ভবত সাইড সুয়ের সংখ্যাটা আমি ভুল দিচ্ছি, একটা হলো ইনহেবিটেড আর আনইনহেবিটেড। আর সাইড সুয়ে জিনিসটা কিন্তু আমি একটু বলছি, এটাও যে ভিডিওটা আছে ভিডিওর মধ্যে হইয়া দিছে, বেটা আপনার দেখিলেই। ওকে, আচ্ছা এখন আমি কইরাম কোনবা দিন আমি কইরাম। আগে আমি দেখি পয়েন্ট এর ক্ষেত্রে আমরা আরেকবার একটু চাই, পয়েন্ট এর লগে আমার ও বিম কানেক্ট, ও বিম কানেক্ট, ও কলাম কানেক্ট, ও কলাম কানেক্ট, তাইলে জি বার করার ফর্মুলা কিতা, যেহেতু কোনো বিমর এন্ড ও বিমর এন্ড বা কলামর এন্ড কোনোটাও গিয়ে আমার কোনো সাপোর্টও নাই, তাইলে আমার আমি যেটা করতে হবে তার মানে আমার জির ক্ষেত্রে কোনো মান হইতো না, ডাইরেক্ট আমার জির ক্ষেত্রে ফর্মুলাটা বইব। ফর্মুলা হলো সামেশন অফ আইসি বাই সামেশন অফ এলসি সামেশন অফ আইজি ডিভাইডেড বাই সামেশন অফ এলজি। এখন ওয়াই দিস আইসি কিটা, আইসি হইলো যে 922 দেওয়া আছে, এখন ডিভাইডেড বাই এলসি সামেশন বলতে কিতা মানে এ পয়েন্টের লাগি দেখো, এ পয়েন্টর অক্টার লাগিব আইছে, প্রথমটার লাগিব আইছে আমার ও অংশ, উপরেরটা হইলো আই 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 আইসি আর নিচেরটা হইলো এলসি, প্লাস বাজারটার লাগে আমার বইছে ও অংশ। ঠিক আছে, বোঝা গেছে? আইসি হুম। বাই এলটা কই থেকে হিনো গেছে ওই যে দেখি আরো দুইটা যোগ লাইলো। কইরাম এলসি কি এলসি হলো ও যে আমার বিমটা কলামটা কতটুকু লম্বা, 12 ফুট। সরি সরি এটা কলাম নি, কলামের ক্ষেত্রে এটা একটু একটা মিনিট। ভাই এটা ইনো হইলো একটু কলামের ক্ষেত্রে ঠিক না, আমি কইরাম পয়েন্ট এর ক্ষেত্রে যে পয়েন্ট এর লাগে কানেক্টেড হলো উপরের কলামটা, একটা হইলো আমার একটা, আর নিচের কলাম যেটা এটা হইলো আমার একটা। বুঝা গেছে? আর উপরের কলামের লেন্থ হইলো 12, নিচের কলামের লেন্থ 12, ও হইলো ডিভাইডেড বাই 12/12। ওকে, এখন হইলো ডিভাইড বাই হইলো নিচে হইলো কি আবার আইজি বাই এলজি। তাহলে আইজি কোনটা আমার এ পয়েন্টের, যেহেতু এ পয়েন্টের দিকে থাকে এ জয়েন্ট, তার মানে অক্টা হইলো আমার প্রথমটা, আর ও বিমটা হইলো আমার দ্বিতীয়টা। বুঝা গেছে?
করার ভাই পরে হ্যাঁ এই যে 923 আর এই যে 1023 এগুলো হইছিল। বুঝছি না, এখানে আইসি বাই এলসি এগুলো নয়শো মাইনাস তেইশ কেন আর এক এগুলো হাজার সত্তর 923, না না 923 1070 ইগু দেওয়া থাকবো। কোনটা না? দেওয়া থাকবো, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবো। আমি এটা আচ্ছা, ওই যে নিচে প্রশ্নটা দেখো, ওই যে প্রশ্নটা দেখো, ইনো হয়েছে কিতা যে ফর মেম্বার এ বি সি ডি ডি ই এফ জি জি এইচ, এগুলার লাগে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া হইলো 110 ইঞ্চি স্কোয়ার। বুঝা গেছে নি? মানে এ বি কোনটা, এ বি হুম। হইলো আমার নাই ইন্টু দি এ পাওয়ার বি 4। সি ডি, ওই তো ইঞ্চি টু দি পাওয়ার 4। আচ্ছা, এ বি বি সি সি ডি ডি, বুঝা গেছে তো নানি? ডি হইলো একটা, প্রত্যেকটা কলামও দেওয়া আছে, আবার প্রত্যেকটা বিমরও দেওয়া আছে, আবার উপরে একটা আছে ইএইচ, এগুলো দেওয়া আছে, আমার আই দেওয়া আছে। তো এগুলো লইয়া চিন্তার কিছু নাই, আমরা কোথাও আই আমি কই। তাহলে পয়েন্ট জয়েন্ট এর লগে এর মধ্যে আমি যেটা পাইছি, আমি জির মান পাইছি আমি 0.94। ঠিক আছে, গেল। এখন এখন হইলে আমার, সরি, এখন হইলে আবার জয়েন্ট বি দেখি। ও কলাম, ও কলাম, ও বিম, ও বিম। ঠিক আছে, ওকে। হুম। তাহলে ও কলামর আর ও কলামে যে আবার আগের লাইন যেটা পাইবো আমি 0.95। বুঝা গেছে? ইনো বুঝলাম না। এলসি এলসি লেখা ভ্যালু অনেকগুলা দেখি, কোনটার মান কিতা আবা বইলো? আইসি বাই এলসি, সামেশন অফ আইসি বাই এলসি মানে কি? সামেশন বলতে বুঝাইছি না কয়টা আছে, ও একটা কলাম আছে, ও একটা কলাম আছে, দুইটা কলাম না। হুম। বি আমার হইলো ও জয়েন্ট, ও একটা কলাম, ও একটা কলাম, কলামের লাগে হইলাম আমি ও উপরের গুলা। ঠিক আছে, ও একটা বিম, ও একটা বিম, বিমের লাগে পাইছি আমি ওর নিচের ও অংশটা। পরিয়ে আমি যেটা পাইছি এটা হলো 0.95। গেল। কলাম এ বি শেষ। ঠিক আছে, কলাম এ বি আমার শেষ। এখন কলাম কলাম এখন আইলো বিসির লাগি। আচ্ছা, বিসির মধ্যে আমি পরে দিলাম, আগে এবিটা শেষ করিলাই। এখন আমার এবির ক্ষেত্রে আমি জয়েন্ট এ পাইছি, জয়েন্ট বি পাইছি। তো জয়েন্ট এ রে আমি ধরমু জি এ, আর জয়েন্ট বি রে আমি ধরমু জি বি। ও একটা হইলো আমার জয়েন্ট, এগুলো জি বি। ওকে, আমি দেখমু আমার জির মান জয়েন্ট এর ক্ষেত্রে, মানে জি এর মান হতে পারাইছে 0. এইটার লাগে পারাইছে 0.95। তাইলে জি এর ক্ষেত্রে 0.94 কোন জায়গা তৈব? এটা যদি বললে আমি ধরলাম ও জায়গাতে আমার 0.94 গেল। আর 0.95টা ধরলাম আমি জিবি, তো জিবির ক্ষেত্রে 0.94টা হইলো আমার ও জায়গাতে। ঠিক আছে নানি? এখন আমি দুইটা যোগ করে দিব। যোগ করে দিলে যোগ করে দিলে আমার মাঝখানোর মাঝখানোর লাইনটা হইলো আমার কে। যোগ করে দিলে কে এর মধ্যে আমার একটা ইন্টারসেক্ট করব, ও পয়েন্টটার মান হইলো আমার এ বি কলামর লাগে আমার ইফেক্টিভ লেন্থ। বুঝা গেছে? ই চার্ট এটা কয় থেকে আইবো? দিয়া দিবা, দিয়া দিবা, দিয়া দিবা। আচ্ছা, ইনো দুইটা চার্ট আছে, একটা হলো সাইডস এ আনইনহেবিটেড, সাইডস এ ইনহেবিটেড। তো এটা একটা হইলো গিয়ে সাইডস এর আনইনহেবিটেড এর আন্ডার, কারণ আনইনহেবিটেড খানে, কারণ একটা এই সাইডে দিয়ে যেমন বিল্ডিং এর এই সাইডে কোনো ইয়া নাই, কোনো সাপোর্ট নাই। এদিকে ল্যাটারাল ইয়া লোড আইলে তিনটা আমার বাঁকা হওয়ার সম্ভাবনা আছে, তার মানে আমার মানে লড়ি দিব, যেটা আমি আগে যে লেকচার দিছিলাম মনে, যে যদি লড়ি যায় তাইলে আমার হলো ও আমি চারটা ইউজ করবো, আর যদি আমার লড়ে না তাইলে আমি ও চার্ট ইউজ করবো। বুঝা গেছে নি? আচ্ছা, এখন একটা জিনিস কইয়া দিলে, এখন হইলো কলাম বিসির ক্ষেত্রে একটু অন্য চেঞ্জ দেখা যায়। কলাম বিসির ক্ষেত্রে, কলাম বিসি হইলো আমার একটা কলাম, কলাম বি সি আমার ও কলামটা।
ওকে, এখন আমি বি পয়েন্টও কিতা করছে, বি পয়েন্ট আমার চারটা জিনিস আমার আটটাইল আছে, দুইটা কলাম দুইটা বিম, আগের মতো আমি বার করবো জি মান। আর সি পয়েন্টও কিতা হয়েছে, সি পয়েন্টও কোনো কিছু আটকাইল নাই, সি পয়েন্টে ডাইরেক্ট আমার একটা সাপোর্ট দেওয়া আছে, এন্ড সাপোর্ট কিতা, ও কলামের এন্ড সাপোর্ট হলো পিন সাপোর্ট। পিন কানেকশন হইলে আমার জির মান ডাইরেক্ট হয় 10, এটা আমি ওই যে আগে থিওরির মধ্যে দেখাইছিলাম, মনে আসেনি? তাইলে ও জায়গা থেকে আমি ডাইরেক্ট সির মান বয় দিমু একটা। এখন আমি উপরেরটারে ধরবো জি এ, নিচেরটারে ধরবো জি বি। তাহলে জি এটা কত আইসি কেন, 0.95, তাহলে 95টা ধরলাম, একটু রাইট টু উপরে অন্য, আচ্ছা চেঞ্জ করি একটু, 95টা ধরলাম আমি অন্য। আর জিবির ক্ষেত্রে 10 মানে 10টা কোন দিকে, আমার ওই যে 10 হইলো ও জায়গা, তাহলে দুইটা যদি আমি যোগ করে দিই, তাইলে আমার ও কে এর যে অংশটা আমার ইন্টারসেক্ট করে 1.85, ওটা হইলে আমার বিসি কলামের লাগি ইফেক্টিভ লেন্থ। বুঝছেন হুসাইন? হুম, বুঝছনি? ওখান তো আবার হইলাও লাস্টে ওখান। কোনটা হইতাম, তো কোনটা শেষের হইতাম? অংশ ফিনিশ। শেষের অংশ একটা হইলাম যে, যেটা বাড়াইলো উপরে যেটা থাকবো বি পয়েন্ট, এটার আমি জি এ ধরছি, নিচেরটারে জি বি ধরছি। জি এর মান হতো হইছে 0.95, জি বির মান হইছে 10। তাইলে জি এর লাইন কোনটা ওটা নানি, এটার মধ্যে আমার 95 আমি ধরলাম, আমি ও জায়গাতে হইছে 95। আর জিবির মধ্যে ও জায়গাতে হইলে আমার 10 দেওয়া আছে, ওই 10। তাহলে দুইটা আমি যোগ করে দিমু, যোগ করে দিলে কে লাইনের মধ্যে যে জায়গাতে ইন্টারসেক্ট করবো ওটা হইলো আমার জিবি কলাম, কলাম বিসি লাগে আমার ইফেক্টিভ লেন্থ। বুঝা গেছে? হুম, আইসি আর এলসি ভাই, এটা হইলো কি লেন্থ অফ কলাম। লেন্থ অফ কলাম, লেন্থ অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কলাম, লেন্থ অফ কলাম। ইমাম ভাই জি ভাই, বুঝছেন ভাই? এখন তো বুঝছি, আর একটু ইয়ে করা লাগবে আর কি, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করতে হবে। এখন ও যে ভাই বাদর যে ম্যাথটা নানি, ও যে বাদর যে ম্যাথ, ও ম্যাথটা একটু দেখবা, এটা একটু ইম্পর্টেন্ট। এটা একবারে হুবহু দেখবা ইয়াদ দিছে, ওই যে ভিডিওটা দিয়া দিছে, তো ও জায়গায় আইলে না ও জিনিসটা ক্লিয়ার হয়ে দিব। মানে বিমর ক্ষেত্রে যদি সাইড সুয়ে হয়, তাইলে আমি আর যদি হিঞ্জ কানেকশন থাকে, তাইলে আমি 0.5 দিয়ে গুণ করা লাগে একটা জায়গায়, ওই যে জি এর মান বা জি বির মান যেটা পারে ওই জায়গায় গুণ করা লাগে। আর যদি সাইড সুয়ে হয় আর হিঞ্জ কানেক্টেড হয়, যদি এন্ডের অংশটা যেমন ওই দেখেন, আচ্ছা ও একটা বিম ধরেন, ও যে একটা বিমটার মধ্যে আমার হিঞ্জ আটকানি আছে, ঠিক আছে না নি? হিঞ্জ আটকাল থাকলে আমার আমি যেহেতু এটা হিঞ্জ আটকানোর কারণে আমার এদিকে মুভমেন্ট হইতো না, তাহলে সাইড সুয়ে আন্ডার হিঞ্জ, তাইলে আমি ও 3.3/2 মানে 1.5 দিয়ে গুণ করা লাগবে, যেটা আইব। এই কথাটাই আর কি ক্লিয়ার করি, ও ভিডিওর মধ্যে A to Z কোয়া আছে, ভিডিওটা দেখেন, একদম ক্লিয়ার হয়ে যাব। তখন ই ম্যাথ নিয়ে কোনো আর আইতো না, ডাউট আইতো না। আর ই ম্যাথটা আসার সম্ভাবনা অনেক বেশি। বুঝছেন ইমান ভাই? বুঝতে পারছি। আচ্ছা, এখন লিঙ্কটা মানে শেষ হয়ে যাবে, হুসাইন একটা লিঙ্ক দিও চাই আমি, আর একটা কইমু যে ও জায়গা থেকে একটা ম্যাথ আইতে পারে, ওই যে আহ, আহ, ওগুলা থেকে, এগুলার ম্যাথ আসলে কঠিন কিছু নাই। ইনি একটু চেঞ্জ খেতে পারি, জানেন নি? ওই যে ফর্মুলাটা চেঞ্জ, বাদ বাকি সব কিন্তু আগের মতোই, ফর্মুলা একটু চেঞ্জ হয়েছে, বাদ বাকি যে এগুলো চেক টেক দেওয়া এগুলো সব আগের লাগানো, একটু ফাড়া দেব, সমস্যা নাই। আর আচ্ছা 2 মিনিট আছে, আচ্ছা আমি একটু একবার দেখাই। উম, আচ্ছা, ওই তো খেয়াল হরকা, যে যখন বিল্ড আপ সেকশন যখন আয়, যে দুইটা সেকশনে আমি একখানা করে বিল্ড আপ করা লাগে, এই টাইপ বিল্ড আপ সেকশনের ক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা হইলো I = I x + a × d², ও একটা ফর্মুলা। আর স্লেন্ডারনেস রেশিওটা হইলো আমার
কেএল বাই আর, ওইটা আগের মতো। তবে এখানে আর এর মানটা একটু চেঞ্জ। আর এর মানটা হইলো আমার রুট ওভার আই বাই এ। ও দুইটা জিনিস আমার প্রথমে আমার খেয়াল করতে হইব। আচ্ছা, এরপর যেটা খেয়াল করতে হইব, দেখেন, আল্লাহ আস্তে, হ্যাঁ, ইমাম ভাই, ও জি ভাই। জায়গাতে ইয়া হারলে, হ্যাঁ, ও জায়গাতে ইয়া হারলে ধোকা। এসডি মেথডের ক্ষেত্রে আমরা দেখছিলাম নানি যে পি যেটা, আচ্ছা, পি ইজ ইকুয়াল টু এফ এ ইন্টু এ দিছে। এটা কি তাই? একটু হইলো আমরা এফ এ ইজ ইকুয়াল টু জানি নানি পি বাই এ, মূলত ফর্মুলা থেকে আইছে পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু এ। তো এলাবেল লোড হলো এফ ইন্টু এফ এ ইন্টু এ। এফ এটা কোনটা? এফ এটা হইলো ওই যে আহ, যে ফোর্সটা, যে লোডটা আমরা দেওয়া হইব আর কি। ওকে, এটা হলো একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হলো যে কে এল বাই আর যদি সিসি তে কি ছোট হয় বা সমান হয়, তাহলে ফর্মুলা হইলো এইটা। বুঝছেন নি ভাই? সিসিটা কোটা? সিসিটা হইলো জাস্ট অতটুকু অংশ হইলো আমার সিসি। কিন্তু আমরা যে পড়ছিলাম মনে আছে 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই। ও জায়গার মতোই ইনো হইলো শুধুমাত্র পাই ইন্টু রুট ওভার 2e/fy। হিনো আসলো একটা আহ, আহ, ও টোটাল ওর কোনো নাম আছে না, হিনো এটার নাম সিসি দিছে। আর যদি কেএল বাই আর যদি গ্রেটার দেন